আমি কিন্তু এখন দেখেন, আমি আলোচনাটা শুরু করেছিলাম মেহেদী হাসানের অবিশ্বাসকারিতা নিয়ে, মেহেদী হাসানের অনভিজ্ঞতা নিয়ে, কিন্তু আসলে আমি মেহেদী হাসানের চেয়েও বেশি আতঙ্কিত এই মুহিত চৌধুরীদের মতো বৃদ্ধদের নিয়ে। তারা তো পুরো জিনিসটাকে গুলিয়ে ফেলেছে, তারা তো আন্দোলনের স্পিরিটটাকে বুঝতে পারছে না। এই সমস্ত ছোড়া এবং বুড়াদের দিয়ে আমরা কি করবোটা কি? এদের নিয়ে জড়ো করা হয়েছে বিভিন্ন কমিশনের নামে। এরা করবে সংস্কার, সেই সংস্কারে দেশ পরিবর্তন হবে। আফসোস। প্রিয় দর্শক, আমি পর্যন্তই। আল্লাহ হাফিজ। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।